নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশনে নতুন শূন্যপদে টিকিট সেলার নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো রকম আইটিআই পাসের দরকার নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ইস্টার্ন রেলওয়ে থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। ডেট এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় নোটিশ নাম্বার আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানটায় সবার প্রথমেই দেখুন অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশনস ইন দ্য গিভেন প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল পারসন। অর্থাৎ এখানটায় এলিজিবল পারসনরা কিন্তু সরাসরি এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় যে পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখতেই পাচ্ছেন হল্ট কন্ট্রাক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে 5 বছরের চুক্তিভিত্তিক পোস্টে, সেটাও এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কোন স্টেশনে কর্মী রিক্রুট করা হচ্ছে। এছাড়াও এখানটায় যে আপনারা আবেদন করবেন, আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 22/1/2024 তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং আপনারা এখানটায় আবেদন করতে পারবেন 12/2/2024 অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন খোলা হবে বা অ্যাপ্লিকেশনগুলি কিন্তু চেক আউট করা হবে 13ই ফেব্রুয়ারি 2024 তারিখে। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে এখানটায় কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস লিখে দেওয়া রয়েছে, যেগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে যে স্টেশনে আপনাদের রিক্রুট করা হচ্ছে এবং সেই স্টেশন যেই জেলার আন্ডারে পড়েছে পশ্চিমবঙ্গের, সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে যেই ক্যান্ডিডেট আবেদন করবেন সেই ক্যান্ডিডেটের বয়সসীমা কিন্তু অন্ততপক্ষে 18 বছর হতে হবে এবং এখানটায় বয়সের ঊর্ধ্বসীমার কথা লিখে দেওয়া নেই। সুতরাং এখানটায় মিনিমাম বয়সসীমা 18 বছর হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে মিনিমাম আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে লিখে দেওয়া রয়েছে যে সিম্পল ইংলিশ কিন্তু আপনাদের জানতে হবে। অর্থাৎ মনে করুন যে সমস্ত স্টেশনগুলি থাকবে সেই সমস্ত স্টেশনের নাম পড়তে পারা বা সেই সমস্ত স্টেশনের নাম যদি আপনারা ধরতে পারেন তাহলেই কিন্তু আপনাদের এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের কিন্তু এখানে সিম্পল ইংলিশ জানার দক্ষতা কিন্তু থাকতে হবে, সঙ্গে মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনস। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের যে এখানটায় স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, টিকিট সেলার পোস্টে কিন্তু কোনো রকম ফিক্সড স্যালারি থাকে না, এখানটায় কিন্তু একটি কমিশনের বেসিসে আপনাদের স্যালারি দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে যত পরিমাণ টিকিট বিক্রি করবে তার উপরে কিন্তু একটি পার্সেন্টেজ হিসেবে কিন্তু এখানটায় কমিশন দেওয়া হয়। সেই বিষয়ে কিন্তু এখানটায় সুন্দর করে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নেবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন যে আপনারা এখানটায় আবেদন করবেন কি করে। তো বন্ধুরা, আবেদন করবার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে যখন অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করবেন, সেখান থেকে একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে কিন্তু পেয়ে যাবেন আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি A4 পেজে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করে আপনারা কি করবেন, হাতে কলমে সুন্দর করে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাদের এনক্লোজ করতে হবে। এনক্লোজ করার পর আপনাদের এখানটায় একটি অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসে কিন্তু সরাসরি আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, অথবা আপনারা সরাসরি এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি 2024 এই তারিখের আগে গিয়ে সেখানকার ড্রপ বক্সে আপনারা আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে পারেন। তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, এবারে দেখুন এখানটা কিন্তু লিখেই দেওয়া রয়েছে কোথা থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। দেখুন, লিখে দেওয়া রয়েছে ইস্টার্ন রেলওয়ে এবং এখানটায় শিয়ালদা ডিভিশনের কিন্তু বালিহাল্ট স্টেশনে এখানটায় রিক্রুট করা হচ্ছে। যে বালিহাল্ট স্টেশন কিন্তু হাওড়া জেলাতে অবস্থিত। সুতরাং আপনারা যদি হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা বালিহাল্ট স্টেশনের জন্য কিন্তু আবেদন করতে পারেন। এখানটায় কিন্তু আপনাদের টিকিট সেলার বা এখানটায় বলতে পারেন হল্ট কন্ট্রাক্টর পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে 5 বছরের চুক্তিভিত্তিক পোস্টে। তো বন্ধুরা, আপনারা এখানটায় আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং সেখান থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।